প্রথমবারের মতো এক গোল পিছিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্টেডিয়ামে মাঠে এক উত্তেজনাপূর্বক লড়াই ছিল। শুরু থেকে বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল দেখলেও গোলের সম্ভাবনা খুব তাড়াতাড়ি আসছে, কিন্তু সেটা তো আর ভাগ্যের লিখন নয়। শামিত ও সোম ও শাকিল, ফাহাদ ও তপু ক্রমাগত সিঙ্গাপুরের ডিফেন্সের ওপর চাপ তৈরি করতে চেয়েছিল, কিন্তু রাকিব ও ফাহামিদের গোলের সুযোগটা যেন মুঠোর গোড়ায় বালু হয়ে গিয়ে জড়ে গিয়েছিল। ম্যাচের 10 মিনিটে সিঙ্গাপুরের গোলের খুব কাছাকাছি চলে আসছিল, কিন্তু বাংলাদেশের রক্ষক জমাট 17 মিনিটেও শামিতের দারুণ ফায়ার রাকিবের গোলেও পৌঁছানোর চেষ্টা ব্যর্থ হয়। চোখের সামনে সুযোগ হাতছাড়া হয়। এরপরে কিছুক্ষণের মধ্যে সিঙ্গাপুর আক্রমণাত্মক খেলা শুরু করে, তবে মিতুল মারমা সবার উপর ঝাঁপিয়ে পড়ে। তবে 44 মিনিটে আসে শোকের মুহূর্ত। গোলকিপার মিতুলের মারমার হাত থেকে বল ছুটে যায়। সিঙ্গাপুরের সঙ্গে উইনিং একেবারে নিখুঁত হেডশটে বল নিয়ে আসে গোলের কাছে, ফাটিয়ে দেন একবারে গোলের কাছে। এরপর গিয়ে বলটি গড়িয়ে যায় গোলকিপারের পাশ দিয়ে ভিতরে। বাংলাদেশের দর্শকরা চমকে ওঠে। 1-0 গোলে পিছিয়ে পড়ল বাংলাদেশ। গঠিত সময়ের সমিতির কর্নার থেকে তপুর জোড়া হেডশট গোলের পাশে গিয়ে ছুটে যাওয়া যেন আশার একটা সঞ্চয় তৈরি করছিল। সেখানেও আর হলো না, লড়াই চালিয়ে যেতে হবে। প্রথমবার শেষ হলো 1-0 গোল পিছিয়ে থাকা সত্ত্বেও বাংলাদেশ আরও দমে আছে। দ্বিতীয় গেমেও পাল্টা জবাবের প্রত্যয় আশা করা যাচ্ছে বাংলাদেশ থেকে। তবে বাংলাদেশ কি পারবে এই প্রত্যাবাসন টিকিয়ে তুলতে? এটাই এখন দেখার বিষয়। আমার ভিডিও পেতে ভিডিওটিতে আপনি লাইক দিন। ধন্যবাদ সবাই।